আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অথচ নির্বাচনের আগে সবাইকে জোটের ব্যাপারে ধোঁয়াশাতে রেখেছিল নতুন রাজনৈতিক দল এনসিপি। অবশেষে জানা গেল তারা কাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে দাঁড়িয়েছিল কোন দল কার সঙ্গে জোটে যাবে, আবার বড় দলগুলো জোট সঙ্গীদের কতটা আসন বরাদ্দ দিতে পারে বা ছেড়ে দিতে পারে। এ ব্যাপারে আলোচনাতে যাওয়ার আগে কয়েক মাস আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য মনে করিয়ে দিতে চাচ্ছি। তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন, বিএনপির একক আন্দোলনে সফলতা আসেনি, সফলতা এসেছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে। স্বৈরাচারী সরকারকে বিদায় করতে লেগেছিল সবার অংশগ্রহণ। ঠিক সেভাবে পরবর্তী সময়ে দেশ গড়তে হলে বিএনপির একার পক্ষে সম্ভব হবে না। দেশকে পুনর্গঠন করতে হলে দলমত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমান আরো বলেছিলেন, অভ্যুত্থান পরবর্তী জন্ম নেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলকেও গুরুত্ব দিয়ে দেখছেন তিনি সরাসরি এনসিপির সঙ্গে জোটের কথা না বললেও বিএনপির একাধিক শীর্ষ নেতা নাহিদ আক্তারদের সঙ্গে জোট করার ইঙ্গিত দিয়েছেন। তবে মজার বিষয় হচ্ছে, জোটে যাওয়ার ব্যাপারে এতদিন কোনো ইতিবাচক বার্তা দিচ্ছিল না এনসিপির নেতারা। যদিও গুঞ্জন ছিল প্রকাশ্যে তারা বিএনপির সঙ্গে বাকযুদ্ধ করলেও পর্দার আড়ালে আসন ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে। জোট নিয়ে এমন সব নানা গুঞ্জনের মধ্যে এবার বিএনপি ও জাতীয় নাগরিক পার্টিকে গণতান্ত্রিক জাতীয়বাদ ধারার দুই শক্তি হিসেবে উল্লেখ করে দুই দলের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন নাসির উদ্দিন পাটোয়ারি, যা থেকে বোঝা যাচ্ছে বিএনপির সঙ্গে ঐক্যে বা জোটে যাচ্ছে এনসিপি। মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সমন্বয়ক ঐক্যের সঙ্গে কিছু শর্ত তুলে ধরেন। এই এনসিপি নেতা লিখেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আমরা বহুদিন ধরে ব্যক্তি ও দলের সংকট হিসেবে দেখার ভুল করছি। এই সংকট বেগম জিয়া বা তারেক জিয়ার নয়, এটি একটি গভীর রাষ্ট্রগত সংকট যা ব্যক্তি নির্ভর ব্যাখ্যার ঊর্ধ্বে। পরিবারতন্ত্রের যে দুর্বলতা দীর্ঘদিন বিএনপিকে জর্জরিত করেছে, সে জায়গায় সংস্কারের পথ আমরা ইতিমধ্যেই স্পষ্ট করেছি। ফলে বিএনপি যখন জনগণের কাছে তার ঐতিহাসিক আবেদন হারিয়েছে, তখন তারা অবলম্বন খুঁজছে প্রতিষ্ঠানের ছায়ায়। তবুও আশা থাকে নতুন প্রজন্ম যদি সত্যি সত্যি জেগে ওঠে, তারা পরিবারতন্ত্রের গণ্ডি ভেঙে আবারও জনপদের রাজনীতিতে ফিরতে পারে। ভারতের কংগ্রেস আজও সে একই পথ খুঁজছে। পরিবারতন্ত্রের শেকল ভেঙে পুনর্গঠিত হওয়ার পথে যাচ্ছে তারা। এনসিপির মুখ্য সমন্বয়ক আরো বলেন, গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন। তবে এই ঐক্যের শর্ত রয়েছে। বিএনপিকে তার পুরনো সীমাবদ্ধতা পরিবারতন্ত্রের ছায়া থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ বিনির্মাণে সংস্কারের পথে হাঁটতে হবে। আর যারা ভারতের প্রভাব রাজনীতির দিকে ঝুঁকে আছে, তাদেরও বাংলাদেশি জাতীয়তাবাদের মূলধারায় ফিরে আসতে হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।